يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত হুকুম দিয়েছেন এই সমস্ত হুকুমগুলোকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মানে হলো আল্লাহ যে সমস্ত হুকুম দিয়েছেন সমস্ত হুকুমকে রহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন, যে সমস্ত হুকুম দিয়েছেন, সমস্ত হুকুমগুলোকে দুনিয়ার জমিনে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার আল্লাহর গোলাম, শুনে রাখো রে, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না রে, পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করবা। কারণ যদি তুমি পরিপূর্ণ মুমিন না হও, পরিপূর্ণ মুমিন না হয়ে যদি দুনিয়ার জমিন থেকে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য মুসলমান বন্ধু লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন ছিলাম না, এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন আছি, কিছুদিন পর হয়তো মৃত্যুবরণ আল্লাহ আমাদেরকে করে দিবেন। আমাদের মৃত্যু চলে আসবে, এই দুনিয়ার জমিন ছেড়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাতকে বানিয়েছেন, যত নফসওয়ালাকে বানিয়েছেন, সমস্ত নফসওয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসওয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক নফসওয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে দুনিয়ার জমিনে যখন শেষ করে দিব, এই হায়াতটাকে যখন আল্লাহর নাফরমানির মধ্যে নষ্ট করে দিব, আল্লাহর কাছে কি জবাব দিব রে মুসলমান? এই জন্য মুসলমান বন্ধু লক্ষ্য করো, এই দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছেন, মৃত্যু যখন আপনি আমার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করি, মৃত্যু যখন আসবে তখন সময় আজরাইল আমাদেরকে এক সেকেন্ডের সময় দিবে না, এক মিনিটের সময় দিবে না রে মুসলমান। এই জন্য আল্লাহ যেহেতু হায়াত দিয়েছেন, আল্লাহ এখন আমাদেরকে জীবিত রেখেছেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মানতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধান দিয়েছেন সমস্ত বিধানগুলোকে দুনিয়ার জমিনে মানতে হবে রে মুসলমান। কারণ পরিপূর্ণ মুমিন না হয়ে আল্লাহ বলেছেন মৃত্যুবরণ না করার জন্য রে মুসলমান। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন ও মুসলমান, তুমি যদি পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করে রে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব। পক্ষান্তরে যদি আমি আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে মানো রে, আমি আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো, পরিপূর্ণ মুমিন হয়ে যদি দুনিয়ার জমিন থেকে চলে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য 8টি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুমিন বান্দা হয়ে যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারি মুসলমান, মুমিন বান্দা যদি হতে পারি, মুমিন বান্দার নিকট রহমতের ফেরেশতারা আসবে,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মুমিন বান্দা যখন মৃত্যুর সময় চলে আসে, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে রে মুসলমান, রহমতের ফেরেশতারা মুমিন বান্দার নিকট চলে আসে, মুমিন বান্দার রূহকে লক্ষ্য করে বলতে থাকে, উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াতান আনকা ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ফেরেশতারা মুমিন বান্দার রূহকে লক্ষ্য করে বলতে থাকে, ও আল্লাহর বেকার বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি ফিরো, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট রে মুমিন। তুমি আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরো। মুমিন বান্দার জানটা যখন কবজ করা হবে রে মুসলমান, রহমতের ফেরেশতারা মুমিন বান্দার জানকে কবজ করবে। পক্ষান্তরে যারা নাফরমান, যারা আল্লাহর হুকুমকে মানে না রে মুসলমান, যারা আল্লাহর নাফরমানি করে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানে না, যারা আল্লাহর নাফরমানি করে, গুনার কাজ করে, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, ওই সমস্ত মানুষের যখন মৃত্যু চলে আসবে, ওই সমস্ত নাফরমানের যখন মৃত্যু চলে আসবে, আযাবের ফেরেশতারা ওই ব্যক্তির রূহের কাছে চলে আসবে, রূহকে লক্ষ্য করে বলতে থাকবেন, ওরে নাফরমান, তুমি আল্লাহর আযাবের দিকে ফিরো, তুমি আল্লাহর গজবের দিকে ফিরো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর হুকুমকে মানো নাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর নাফরমানি করেছো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে মানো নাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দুনিয়াতে অসন্তুষ্ট ছিলে, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি আল্লাহর দিকে ফিরো রে নাফরমান। মুমিন বান্দা যারা নাফরমান হবে, ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওই ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, এত কঠিন ভাবে তাদের জানটাকে কবজ করা হবে, এত কঠিন ভাবে তাদের জানটাকে কবজ করা হবে রে মুসলমান। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যারা নাফরমানি করবে দুনিয়ার জমিনে, আল্লাহর হুকুমকে মানবে না, ওই নাফরমান বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, তাদেরকে তিনটা আযাব দিয়ে দিবেন। ওই নাফরমান বান্দা অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, লাঞ্ছিত হয়ে দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তামাম দুনিয়ার পানি যদি রে মুসলমান ওই নাফরমানের হলকমের মধ্যে ঢেলে দেওয়া হয়, মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, বিন্দু পরিমাণও তার পানির পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 নম্বর বলেছেন, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নাফরমান, তুমি দুনিয়ার জমিনে নাফরমানি করেছো, দুনিয়ার জমিনে তোমাকে 3টা আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে। কবরের মধ্যে যখন তোমাকে কবরস্থ যখন করা হবে, এরপর থেকেই তোমার আযাব শুরু হয়ে যাবে রে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করার কথা আল্লাহ বলেছেন। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম দুনিয়ার জমিনে দিয়েছেন, এই হুকুমগুলোকে দুনিয়ার জমিনে মানতে হবে, তাহলে আপনি আমি পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, মুমিন বান্দা যারা হবে, মুমিন বান্দার জানটাকে কিভাবে কবজ করা হবে রে মুসলমান। মুমিন বান্দার জানকে আনন্দ চিত্তে তার জানটাকে কবজ করা হবে। মুমিন বান্দার কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই মুমিন বান্দার সামনে জান্নাতের নাজ ও নিয়ামতের চিত্র তার সামনে তুলে ধরবেন। ওই মুমিন বান্দা জান্নাতের নাজ ও নিয়ামতের ভিতরে বিভোর হয়ে যাবে।
জান্নাতেও নাজের নিয়ামতের ভিতরে জান্নাতের নাজ ও নিয়ামত সে দেখতে থাকবে, সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এদিকে তার মৃত্যুর যন্ত্রণা হইতেছে, মৃত্যুর যন্ত্রণা সে বিন্দু পরিমাণ বুঝতে পারবে না। এই জন্য রহমতুল লিল আলামিন বলেন, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে যখন মানুষ 40 কদম দূরে চলে আসবে, রহমতুল লিল আলামিন বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মা রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান লাহু মা দীনুকা ফায়াকুলু দীনিয়াল ইসলাম ফায়াকুলান লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলান লাহু ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাء قد صدق عبدي فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة الله أكبر বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুসলমান মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতারা মুমিন বান্দার নিকট আসবে, মুমিন বান্দাকে উঠে বসাবে, তাকে বলবে ইয়াতিহি মালাকান ফায়জলিসানিহি, তাকে বলা হবে ফায়াকুলান লাহু মার রাব্বুকা, তোমার রবকে। মুমিন বান্দা ডাক দিয়ে বলবে, আমার রব একমাত্র আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে মেনে দিয়েছি, মেনেছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে পালন করেছি, আমার রব তো একমাত্র আল্লাহ, আমার রব আর কেউ নাই, আমার রব একমাত্র আল্লাহ। আবার ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলান লাহু মা দীনুকা, মুমিন বান্দা ডাক দিয়ে বলবে, আমার দিন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম রে মুসলমান। আবার তাকে প্রশ্ন করা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা, ওই ব্যক্তিটাকে। মুমিন বান্দার নিকট রহমতুল লিল আলামিনের ছবির চিত্র তার সামনে তুলে ধরা হবে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলেন, মুমিন বান্দার দিকে দেখানো হবে, ওই মুমিন বান্দার দিকে ইশারা করা হবে, মুমিন বান্দাকে বলা হবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। যারা মুমিন বান্দা, যারা আল্লাহর হুকুমকে দুনিয়া জমিনে মানবে, মুমিন বান্দা তাদের আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তিনি বলেন, আপনি আমার নবী রহমতুল লিল আলামিন, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, লক্ষ্য করে শুনো রে, তখন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কাদ সাদাকা আবদি, আমার বান্দা সহ্য করেছে, ফাশরিফুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে আমার মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার মুমিন বান্দার পরনের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর বরাবর জান্নাত বরাবর সুড়ঙ্গ রাস্তা তৈরি করে দাও, জান্নাতের দরজা করে দাও। আমার মুমিন বান্দা কবরের মধ্যে থেকে থেকে সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার ব্যবস্থা করে দাও। আমার মুমিন বান্দাকে জান্নাতের মধ্যে, কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার ব্যবস্থা করে দাও। ও মুসলমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে মানবে, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রবকে, সে জবাব দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ছিল ইসলাম, আমার নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই প্রশ্নের জবাব কখন আপনি আমি দিতে পারবো? দুনিয়ার জমিনে যদি আল্লাহর হুকুমকে মানি, দুনিয়ার জমিনে যদি আল্লাহর নাফরমানি না করি, আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে যদি বাস্তবায়ন করি রে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ।
या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, जिद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत के नमूना है मदीना के गली में, जन्नत के नमूना है मदीना के गली में। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। जुरे बोलें अल्लाहु আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান লক্ষ্য করে শুনুন, এই মৃত্যু যখন আসবে এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও মুসলমান শুনে রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন রে, মৃত্যু তোমার কাছে আসবে, মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করতে হবে রে মুসলমান। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি বিল্ডিং এর মধ্যে থাকো না কেন, তুমি ছিদ্রবিহীন বেষ্টনীতে মধ্যে বসবাস করো না কেন রে মুসলমান, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি ছিদ্রবিহীন বেষ্টনীতে বসবাস করো, তুমি অট্টালিকার মধ্যে বসবাস করো, মৃত্যু তোমাকে গ্রাস করবেই, মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করতে হবে রে মুসলমান। এই জন্য মুসলমান বন্ধু লক্ষ্য করে শুনো রে, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই, যেই নবীজির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাম কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন, আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এই নবীকে আপনি আমার নবীকে নিয়ে দিয়েছেন, আপনি আমার নবীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। এটাই সব, এটাই বহন করে, এটাই প্রমাণ বহন করে আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তুমি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো রে, তুমি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, এই মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে সকলে যারা দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে দিয়ে হায়াত দিয়েছিলেন, কিয়ামত দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, সকল মানুষ দুনিয়াতে কিছুদিনের জন্য হায়াত আল্লাহ রেখেছেন, দুনিয়ার থেকে সকলেই চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, এটাই প্রমাণ বহন করে মুসলমান আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। মৌত কাসিং কুল্লু নাসিন শারিবুন, মৌত কাসিং কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছে, এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষ করে দিবে। এই হায়াতের মধ্যে আল্লাহ যেহেতু হায়াত দিয়েছে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম দিয়েছেন সমস্ত হুকুমগুলোকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারি, আপনি আমার মওত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মওতকে আসান করে দিবেন, আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানাইয়া কবরের মধ্যে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াত দিয়েছেন। এই হায়াতটা যখন একদিন শেষ হয়ে যাবে, তখন আর কোন হায়াত যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না, একটা মিনিটের সময় আমাদেরকে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ পাক যেহেতু হায়াত দিয়েছেন, আল্লাহ পাক যেহেতু এখন হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ পাকের কাজের মধ্যে লাগাইতে হবে, আল্লাহ পাকের হুকুমের মধ্যে ন্যস্ত করতে হবে। আল্লাহ যে সমস্ত হুকুম দিয়েছেন সমস্ত হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। ও মুসলমান, আপনি আমার লক্ষ্য করে দেখুন, আপনি আমার পূর্বপুরুষের দিকে আপনি লক্ষ্য করে দেখুন। আপনার দাদা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আপনার পরদাদা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, একের পর এক দুনিয়ার জমিন ছেড়ে সকলেই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার জমিন থেকে যেহেতু চলে যাওয়া লাগবে, আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।